মহাভারতের সর্বশ্রেষ্ঠ খলনায়ক হলেন শকুনি। তিনি এবং তার পাশা একটি গোটা বংশকে ধ্বংস করতে সক্ষম হয়েছিলেন। শোনা যায় যে তার পাশা তার কথা মতোই কাজ করত। আসলে বলা হয় যে শকুনির ওই পাশা আসলে বিশ্বাসঘাতকতা আর প্রতারণার প্রতীক। জানা যায় যে ওই পাশা তিনি তৈরি করেছিলেন হাড় দিয়ে, কিন্তু কার হাড় দিয়ে ওই পাশা তৈরি হয় সেটাও একটা বড় রহস্য। কথিত আছে যে নিজের পিতা সুবলের হাড় থেকেই এই পাশাগুলি প্রস্তুত করা হয়েছিল। কুরু রাজবংশের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনার অংশ হিসেবেই এই পাশাগুলি তৈরি করা হয়েছিল। আসলে ধৃতরাষ্ট্র শকুনির পিতা ও তার পরিবারকে বন্দি করে অত্যাচার করেছিলেন, তাই নিজের পিতার হাড় থেকে পাশা তৈরি করে শকুনি সেটিকে তন্ত্র ও মন্ত্র দিয়ে আরো শক্তিশালী করেন। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় পাণ্ডবদের মধ্যে সহদেবই শকুনিকে হত্যা করেছিলেন। আসলে সহদেব ছিলেন জ্যোতিষশাস্ত্রের বড় পণ্ডিত। সহদেব বলেছিলেন যে তিনি শকুনিকে হত্যা করবেন। অবশেষে গ্রহ নক্ষত্র গণনা করে শকুনি কিভাবে শেষ হতে পারেন সেটা দেখে নিয়েই তবেই তাকে হত্যা করেছিলেন সহদেব। শকুনির মৃত্যুর পর তার পাশাগুলি নষ্ট হয়ে গিয়েছিল অথবা হারিয়ে গিয়েছিল, কিন্তু সত্যিটা হলো এই যে পাশাগুলিকে নষ্ট করে তা নদীতে ফেলে দেওয়া হয়েছিল। আবার এও শোনা যায় যে প্রথমে পাশাগুলি ভেঙে তারপর শকুনের সঙ্গে সেগুলিকে সমাধি দেওয়া হয়েছিল।